ঠিক কি ছবি সকাল থেকে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবার দেখাবো আলিপুরদুয়ারের একটা ছবি, যেখানে সকাল থেকে বুথে বুথে মহিলা ভোটারদের ভিড় নজরে আসছে। তারা রীতিমতো ভোটের লাইনে সকাল থেকে দাঁড়িয়ে পড়েছে। দেখুন সেই ছবি, চা বাগান লাগোয়া বুথে, ঠিক এই সেই বুথে সকাল থেকে ভোটের যে লাইন দেখা যাচ্ছে, সেখানে কিন্তু মহিলাদের উপস্থিতি বেশি চোখে পড়ছে। দেখছেন ছবি, ভোটের লাইনে মহিলাদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রেখেছি। এই যে বুথের ছবিটা আপনারা দেখছেন, এটা আলিপুরদুয়ারের একেবারে চা বাগান লাগোয়া একটা বুথের ছবি। দেশের একটু ডেভেলপ হোক, যারা বেরোজগার আছে, যারা পড়াশোনা করে মানে এমনি বসে আছে, ওদেরকে চাকরি হয়ে যাক, ওইটাই চাই। ना पढ़ा लिखा के अब तक कुछ नहीं मिला है, घर में ही है। इस बार वोट दे के कुछ करेंगे सरकार, वही सोच रहे हैं। চা বাগান বন্ধ আজ ভোট উৎসব বলে, আর তাই উৎসবের মেজাজেই কিন্তু আলিপুরদুয়ারের চা বলয়ে ভোট দিচ্ছে। একদিকে যেমন চা বাগানের শ্রমিকরা, তেমনি অন্য ভোটাররা। আর যারা চা বাগানের শ্রমিক, তাদের কিন্তু বহু দাবি আছে, যেমনটা আমাদের জানালেন। সেসব দাবি যাতে মেটে, সেই সঙ্গে পাশাপাশি যাতে বেকারদের কর্মসংস্থান হয়, সেই দাবি নিয়ে কিন্তু সকাল সকাল লম্বা লাইন আমরা নজর রাখছি আলিপুরদুয়ারের বিভিন্ন বুথে। সেই সঙ্গে রয়েছে একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশের কড়া পাহারায় চলছে ভোট পর্ব। এবং আমরা সকাল থেকে যে দেখছি, এই আলিপুরদুয়ার চা বলয়ের বিভিন্ন বুথে কিন্তু মহিলাদের লাইন দেখার মতো। আর ওভারঅল এই আলিপুরদুয়ার জেলাতেই লোকসভা আসনে পুরুষদের তুলনায় কিন্তু মহিলা ভোটারদের সংখ্যা বেশি। আর সাত সকালেই কিন্তু তারা ভিড় জমিয়েছেন এই বিভিন্ন বুথে। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থক্য সরকার, নিউজ 18 বাংলা, বীরপাড়া। আর এবার দেখছেন জলপাইগুড়ির ছবি, সকাল থেকে বুথে বুথে মহিলা ভোটারদের ভিড় নজরে আসছে। চা বাগান লাগোয়া যে বুথগুলো রয়েছে, সকাল থেকে ভোটের লাইন মহিলাদের, এবং এখানেও একই ছবি, মহিলাদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো। উত্তরবঙ্গের ভোটে মহিলাদের ভোট একটা মস্ত বড় ফ্যাক্টর, তা মানছেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচনের সময় প্রচারের ক্ষেত্রে কোচবিহার হোক, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার, মহিলা ভোটারদেরকে আকৃষ্ট করতে সমস্ত রাজনৈতিক দলই তাদের বক্তব্যে জোর দিয়েছিল। নির্বাচনের দিন অন্তত জলপাইগুড়ির বা বিভিন্ন জায়গা ঘুরে, বিশেষ করে যেগুলো চা বাগান বা জঙ্গল লাগোয়া যে স্কুল বা ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, গ্রাম রয়েছে, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলাদের উপস্থিতি ভোটের লাইনে অন্তত সকাল থেকে বেশ ভালো। তবে মহিলারা এই নির্বাচনে কাদেরকে বাছাই করলেন, তাদের ভোট কতটা ফ্যাক্টর হলো, তা অবশ্যই ফল বেরোনোর পর বোঝা যাবে। তবে ভোটের দিন সকাল থেকে যে ছবি, অন্তত যে বুথে আমি এখন রয়েছি, সেখানে 2 ঘন্টা ধরে ইভিএম খারাপ হয়ে থাকার পরও মহিলা ভোটাররা তারা লাইন ছেড়ে যাননি, তারা লাইনে বসে রয়েছেন, বাচ্চাকে নিয়ে পর্যন্ত এসে তারা অপেক্ষা করছেন। ফলে এটাই হচ্ছে এই মুহূর্তের ছবি, যে মহিলা ভোটাররা স্বউৎসাহে উত্তরবঙ্গের বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে, লোকসভাগুলি রয়েছে, সেখানে ভোটের লাইনে এসে দাঁড়াচ্ছেন। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, জলপাইগুড়ি। আর আলিপুরদুয়ারের কালচিনি চা বাগান, সেখানকার শ্রমিকদের ভোট দান, ফের বন্ধ চা বাগান খুলবে এই আশাই দেখছেন তারা, আর এই আশাতেই ভোট দান চা শ্রমিকদের। অন্যদিকে গয়ের কাটা চা বাগান, এই চা বাগান অধ্যুষিত এলাকায় সকাল থেকেই ভোটারদের লাইন, ইভিএম খারাপ হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা পর যখন ভোট গ্রহণ শুরু হয়, ভোটাররা ভোট দেন। টিজি হিন্দি জুনিয়র হাই স্কুলে ভোটারদের লম্বা লাইন। ইভিএম খারাপ হয়ে যায় এবং সেজন্য কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। এরপর আমরা নজর রাখবো ডেঙ্গুয়া ঝড়ের দিকে। জলপাইগুড়ির বিভিন্ন চা বাগান এলাকায় নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল সকাল ভোট দিলেন ডেঙ্গুয়া ঝাড় চা বাগানের শ্রমিকরাও, সেই ছবি দেখাবো এবার।